বিভিন্ন সময়ে বিভিন্ন স্বাদে বিভিন্ন রকম করে চিংড়ি রান্না করে খেয়েছেন। আজকে আমার এই রেসিপিতে একবার চিংড়ি মাছ রান্না করে খেয়ে দেখবেন কতটা স্বাদ হয়। আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি আজকে চিংড়ি মাছের রেসিপি। এই তো প্রথমে আমি কতগুলো বড় আর ছোট মিক্স করা কতগুলো গলদা চিংড়ি নিয়ে এসেছে, একেবারে টাটকা। দেখে কিন্তু মনে হচ্ছে অনেকটা মজা হবে, একদম দেখে অনেকটা সুন্দর লাগতেছিল। আপনাদের ভাই এগুলো টাটকা দেখে নিয়ে এসেছে, একদম টাটকা। এখন একটা ব্লেন্ডারে জার নিয়ে নিলাম, জারের মধ্যে 2টা টমেটো ফালি করে দিয়ে দিলাম, 2-3টার মতো কাঁচামরিচ একটু মাঝখানে কেটে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি অল্প পরিমাণে, কারণ আমার এখন ব্লেন্ডারে কিছু দিব, আবার ওখানে কিছু এমনিতে কুচি কুচি দিতে হবে, এটার জন্য এখানে কিন্তু বেশি পরিমাণে একেবারে দিয়ে দিইনি। এই তো এখন সবগুলো দিয়ে এগুলো একটু ব্লেন্ড করে নিব। আমার ব্লেন্ড করা শেষ, এটাও এক পাশে রেখে দিয়ে এখন চুলায় ফ্যানে তেল বসিয়ে দিচ্ছি। এখন তেলটা একটু গরম হয়ে এলে তার মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি। রসুন কুচিটা একটু নাড়া দিয়ে একটু হালকা ভাজা ভাজা করে নিব। একটু ভাজা ভাজা হয়ে এলে এখন বাকি প্রসেসিংগুলো করে নিব। এখন তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। এবং দিয়ে দিলাম একটু ফ্রোজেন আদা বাটা এবং দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা একটু আগে দিলে কিন্তু ভালো হয়, পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এই তো এখন দিয়ে দিলাম ব্লেন্ডার করা আমার যে উপকরণগুলো ছিল এইগুলা। এই তো এগুলো দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। যখন ভাজতে গিয়ে তেলটা উপরে চলে আসবে তখন বুঝবেন আপনার মশলাটা প্রায় হয়ে এসেছে। এখন তার মধ্যে দিয়ে দিচ্ছি বাদাম বাটা, এরপরে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো আমি ধুয়ে ভালো করে কেটে ওয়াশ করে নিয়েছি। আমার কিন্তু এই চিংড়ি মাছগুলো কিন্তু দেখতেও খুবই ভালো লাগে, একদম টাটকা ছিল, অনেকটা টেস্ট হবে রান্না করলে, দেখে বুঝতেছেন। এই তো এখন একটু চিংড়ি মাছগুলো ভেজে তারপর তার মধ্যে দিয়েছি ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, এরপর দিয়ে দিচ্ছি হালকা একটু হলুদের গুঁড়া, এরপরে অ্যাড করে দিচ্ছি একটু রাঁধুনি মাছের মশলা। রাঁধুনি মাছের মশলাটা দিলে কিন্তু মাছের স্বাদটা বহুগুণে বেড়ে যায়। এই তো একটু দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো। চিংড়ি মাছ কিন্তু অবশ্যই লাল মরিচ দিয়ে রান্না করবেন, তখন দেখবেন যে এটার ফ্লেভার এবং কালারটা খুব দারুণ আসবে, দেখতেও খুব সুন্দর লাগবে। এই তো এখন একটু ভালো করে একটু নেড়েচেড়ে একটু ভাজা ভাজা করে নিলাম মশলাটা। এরপরে একটু ব্লেন্ডারে জারটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। এখন একটু দিয়ে দিচ্ছি পাউডার দুধ, আপনারা চাইলে লিকুইড দিতে পারেন। আমার লিকুইড দুধ হাতের কাছে না থাকায় আমি পাউডার দুধটা অ্যাড করে দিলাম। এই তো দিয়ে আবার একটু ভালো করে নেড়েচেড়ে দিয়ে একটু রান্না করে নিচ্ছি। এই তো যখন একটু বলক চলে এসেছে এরপরে আবার একটু নেড়েচেড়ে দিয়ে রান্না করে দিচ্ছি, কারণ অনেক সময় নিচের দিকে লেগে যেতে পারে, এটার জন্য এভাবে করে একটু নেড়েচেড়ে দিয়ে আর একটু রান্না করে নিচ্ছি। এভাবে করে বারবার রান্না করে একটু নেড়েচেড়ে নিচ্ছিলাম। আর একটু আমি গরম পানি দিয়ে দিচ্ছিলাম ফুটন্ত, কারণ এটা সিদ্ধ হতে আর একটু বেশি লং টাইম করে সিদ্ধ করবে, একটু বেশিক্ষণ টাইম নিয়ে, যাতে চিংড়ি মাছের ভিতরে লবণ মশলা সবগুলো ঢুকে একেবারে খাওয়ার সময় পারফেক্টলি মনে হয়। এই তো আবার সিদ্ধ হয়ে এসেছে, আবার আর একটু নেড়েচেড়ে দিচ্ছিলাম। এখন এই পর্যায়ে আমি একটু স্বাদটা দেখে একটু লবণটা আর একটু লবণ অ্যাড করে দিলাম। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে এই তো আমার চিংড়ি মাছের মালাইকারিটা প্রায় হয়ে গেল। এই তো এখন হচ্ছে একটু নাড়াচাড়া দিয়ে ধনিয়া পাতা দিয়ে এবার গরম গরম পরিবেশন করুন। দেখুন এই তো দেখে কতটা লোভনীয় লাগতেছে, বলার মতো না। আমার বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে, এই জন্য একটু আমি ঝোলটা একটু হালকা হালকা দিয়েছি, কারণ চিংড়ি মাছের চেয়ে চিংড়ি মাছের ঝোলটা কিন্তু দারুণ মজা হয়, বাচ্চারা শুধু ঝোল দিয়েও ভাত খেয়ে ফেলে, এটার জন্য। এই তো